আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক, ফলো এবং শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমেই আমি এখানে আলু সিদ্ধ নিয়েছি। আলুটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, সাথে অল্প একটু হলুদের গুঁড়া। নুডলসের ভিতরে যে মশলাটা থাকে আমি এটা এর মধ্যে পুরোটা দিয়ে দিব। আর কোনো মশলা এখানে ব্যবহার করতে হবে না। এখন মশলাগুলোকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব চালের গুঁড়ো। অল্প অল্প করে দিব। আমি এখানে পরিমাণটা বলছি না, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বুঝে নেবেন। আপনারা চাইলে এই পর্যায়ে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তো কর্নফ্লাওয়ার তো সবার ঘরে থাকে না, তো চালের গুঁড়াটা কিন্তু অ্যাভেলেবেল থাকে। এখন দিয়ে দিব 1 চা চামচ তেল। তেলটা দিয়ে আমি ভালোভাবে এভাবে মেখে নেব আর একটা সফট ডো তৈরি করে নেব। এই তো আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে রেস্টে রাখার কোনো সাথে সাথে আমি অল্প একটু এভাবে হাতে তালুতে নিয়ে এভাবে গোল গোল করে বানিয়ে এরকম চেপে চেপে এরকম একটা শেপে নিয়ে আসব। এখন একটা চামচের সাহায্যে এইভাবে আমি উপরে দাগ কেটে নেব। এটা অপশনাল, জাস্ট সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। তো এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। আপনারা চাইলে অন্য যে কোনো ডিজাইনে এগুলো বানিয়ে নিতে পারেন। তো এই তো আমার সবগুলোই বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে না দেখতে। তো এখন আমি চলে যাব এগুলোকে ভাজতে। এর জন্য কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে এগুলোকে আমি ভেজে নেব। একটা সাইড হয়ে গিয়েছে, এখন আমি অপর সাইডটা উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটা বাড়াতে যাবেন না, তাহলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে আর উপরটা কিন্তু পুড়ে যাবে। এইভাবে কম আঁচে এগুলোকে ভাজলে উপরটা মুচমুচে হবে, তেমনি ভিতরটাও হবে সফট। আবারও আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে উঠিয়ে নিব। এই তো সেদ্ধ আলু আর চালের গুঁড়া দিয়ে দারুণ মজার একটা স্ন্যাক্স আইটেম তৈরি হয়ে গেল। আশা করছি সবার এটা ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।